হ্যালো, আমি মধুমিতা। তো আজকে নাইকার পার্সেল নিয়ে একটা কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা প্রায়ই অনলাইন থেকে কিছু না কিছু শপিং করি। আর স্ক্যাম হয়, 50% স্ক্যাম হয়। আমার সাথেও মাঝে মধ্যে হয়। বাট আমি অনেক কিনি তো তাই অতটাও স্ক্যাম হয় না আমার সাথে। তো প্রায় ১ থেকে ১.৫ মাস আগে আমি নাইকা থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম। ঠিক আছে? সেখানে ফাউন্ডেশন ছিল, টোনার ছিল, এইসব কয়েকটা জিনিস ছিল। তার সাথে একটা ডিওডোরেন্টও ছিল। এবারে প্রবলেমটা হচ্ছে স্মেলটা আমার পছন্দ হয়নি। ঠিক আছে? স্মেলটা পছন্দ হয়নি, খুব তীক্ষ্ণ ছিল আর আমার হাঁচি হয়। তো আমি রিটার্ন পলিসি যা থাকে আমি করেছি। রিটার্ন করার পর দুপুরের দিকে এসছিল, ১ ঘন্টার মধ্যে করেছি। তারপর আমাকে সন্ধ্যের মধ্যে টাকা ফেরত দিয়ে দিয়েছে। ৳২০০ মতো নিয়েছিল। এবারে পার্সেলটা আমি এখনো সেম ভাবেই রাখা আছে আমার কাছে। ওটা ফেরত নিয়ে যাবে বলে। এবারে আমার মনে হয় নাইকা নিজের সাথেই নিজেই স্ক্যাম করে ফেলেছে। তারপরে আমি বারবার ট্রাই করছিলাম যাতে ওরা নিয়ে যায়। ১-১.৫ মাস ধরে আমি প্রায়ই ট্রাই করে দেখাই। এটা কাগজটা। আর এটা, এটা হচ্ছে, এটা আর আমি ইউজ করে দেখাতে চাই না কারণ এই স্মেলটা আমার পছন্দ নয়। তো কথা হচ্ছে যে আমাদের সাথে তো স্ক্যাম হয়, সেটা ঠিক আছে, সবার সাথেই স্ক্যাম হয়। বাট যেহেতু আমি টাকাটা রিফান্ড পেয়ে গেছি তাই আমার চাই ফেরত নিয়ে যাক, আর কোথায় বা রাখবো। বাট ওরা আসছে না আর ফেরতও নিয়ে যাচ্ছে না। এই ফার্স্ট টাইম মনে হয় নিজেরা নিজেদের সাথে স্ক্যাম করে ফেলেছে, আর সেটাও আমার সাথেই হয়েছে। বা হয়তো আমি ভিডিও বানাচ্ছি বলে হয়তো আমার মনে হচ্ছে যে আমার সাথেই হয়েছে, বাট অনেকের সাথেই হয়তো হয়েছে, জানি না কি হয়েছে না হয়েছে। বাট আমি কনফিউজ অ্যাকচুয়ালি যে কি করব, এটাকে নিয়ে কি না করব।